26শে নভেম্বর শ্রমিক কৃষক সংগঠনগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট, কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টির ডাকে যৌথ মহামিছিল ও পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসে ডেপুটেশন। তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানের সামনে থেকে শুরু হয় এই মিছিল। পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। এই মিছিল ঘিরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধর্মঘটের 7 দফা ও স্থানীয় 8 দফা মোট 15 দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন বাম ও কংগ্রেস নেতৃত্বরা। জেলা পূর্ব মেদিনীপুর জেলা থেকে সৌভিক করের রিপোর্ট। এআইসিসির নির্দেশে এবং আমাদের প্রদেশ সভাপতি মাননীয় অধীর চন্দ্র চৌধুরীর নির্দেশে আমরা যৌথ কর্মসূচি পালন করছি। আগামী 2021-এর নির্বাচনে কংগ্রেস এবং বাম দলগুলি জোটবদ্ধভাবে আমরা লড়াই করব, তার এটা সূচনা বলতে পারেন। আগে ট্রেড ইউনিয়নগুলো একসঙ্গে আন্দোলন করেছে, আজ আমরা ট্রেড ইউনিয়ন সহ কংগ্রেস এবং বাম দলগুলো তার পতাকা নিয়ে রাস্তায় নেমেছি জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা যে মূলত 7 দফা দাবি, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের বিরোধী যে নীতি কেন্দ্র এবং রাজ্য সরকার নিয়ে চলেছে, তার বিরুদ্ধে প্রতিকারের জন্য আমরা জেলা শাসকের কাছে আজকে ডেপুটেশন দেব। সেই সঙ্গে মনে করে দেওয়ার দরকার যে আমাদের জেলায় যেখানে বেকারদের কর্মসংস্থান হতে পারত, সেই হলদিয়া শিল্পাঞ্চল আজকে ধুধু মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। আমরা অবাক হয়ে যাই। অনেক কর্মসংস্থান হয়েছে দিদিমণি বলেন, কিন্তু তিনি কটা শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কটা শিল্পের দ্বারোদ্ঘাটন করেছেন সতীশ সামন্ত, বিধান রায়ের প্রচেষ্টায় এবং পরে বামফ্রন্টের কিছু সময়ও শিল্পের যে উন্নতি হয়েছিল। আজকে বেশ কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু নতুন শিল্প কারখানা হচ্ছে না, ছাঁটাই হচ্ছে। নির্দিষ্ট সময়ে তাদের চার্টার ডিমান্ড হয় না, শ্রমিকরা খুব কষ্টে আছে, চাপে আছে। নির্দিষ্ট দলের পদলেহন না করলে, তোলা না দিলে তাদের পাস নিয়ে নেওয়া হয়, তাদেরকে যে কোনো সময় ভেন্ডারকে চাপ দেওয়া হয় তাদেরকে ছাঁটাই করার জন্য। আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় শিল্পের যাতে উন্নতি হয়, নতুন কংগ্রেস এবং বামের জোট সরকার এলে আমরা আবার হলদিয়া শিল্পনগরীর স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পারবো। আমাদের জেলার বেকারদের কর্মসংস্থান হবে, এই আশা রাখছি।